নমস্কার বন্ধুরা, আজকে আমি চললাম হচ্ছে কুম্ভসাগরের মেলার উদ্দেশ্যে। বাবা, আজকে যাচ্ছি আমি কুম্ভসাগর মেলাতে। শোনা, তোমাকে আমি পরের বারে নিয়ে যাবো। আমার একটা হামি দাও শোনা, এই গেলে একটা হামি দাও শোনা, এই গেলে দাও একটা। হ্যাঁ, সবাই বল টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা। আবার পরে দেখা হবে বলে দাও, আবার পরে দেখা হবে। অনেক লেট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা র্যাপিডো করে নিলাম, কারণ কি তাড়াতাড়ি পৌঁছাতে হবে হাওড়া স্টেশনে। আমার বন্ধুগুলো ওইখানে সব দাঁড়িয়ে আছে, তো চলো দেখা হচ্ছে। তো এতটাই লেট হয়ে গেছে যে সূর্য ডুবছে, তো তার জন্যে আমি র্যাপিডোকে বললাম যে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এই হাওড়া ব্রিজে কিছু কাহিনী আছে। এই হাওড়া ব্রিজটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে এমন একটা ব্রিজ যেটা কি ইন্ডিয়ার মধ্যে আর কোথাও নেই। তো এই কলকাতার মধ্যেই এমন একটা ব্রিজ আছে, যার জন্য অনেক লোক এই হাওড়া ব্রিজ দেখার জন্য আমাদের ইন্ডিয়াতে বা কলকাতাতে আসে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো কোথায় যেতে হবে, কি করতে হবে কিছুই জানি না। তো চলো ভেতরে ঢুকি, তারপরে দেখা যাক কি হবে। কিছুটা খোঁজার পর পেয়ে গেছে আমাদের ট্রেন। তো আমাদের ট্রেন হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে হাওড়া স্টেশনে। তো আমাদের এই ট্রেনটি হচ্ছে হাওড়া ইন্দোর এক্সপ্রেস। এটাকে অনেকে সিপ্রা এক্সপ্রেস বলেও জেনে থাকে। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তো ট্রেনে উঠে পড়লাম। আমার সিট নাম্বার হচ্ছে 45। তো 45-এ গিয়ে বসতে হবে। এখন ঘড়ির কাঁটা 5টা 47। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 5টা 45-এ। তো 2 মিনিট লেট, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন ছেড়ে যাচ্ছি হাওড়া স্টেশন। তো পরের স্টেশন হচ্ছে বর্ধমান স্টেশন। এখন বাজে 7টা 5। আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি বর্ধমান জংশন। এই হচ্ছে বর্ধমান জংশন। তো বর্ধমান জংশন থেকে প্রচুর পরিমাণে লোক উঠেছে। ম্যাক্সিমাম লোক সবই কুম্ভ মেলাতেই যাবে। তো চলো। তো এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুর স্টেশন একদম অন্যরকম হয়ে গেছে, কারণ এইখানে আমি 8 থেকে 10 বছর আগে কাজ করতাম, তখন ব্যাপারটা আলাদা ছিল। এখন হয়ে গেছে আর রকম। তো এখন প্রায় ঘড়ির কাঁটা 10টা বাজতে যায়। তো বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ কি কালকে সকাল সকাল উঠতে হবে। ট্রেন আমাদের সকালবেলা ঢুকবে। তো আমি নিয়ে গেছিলাম হচ্ছে পরোটার সয়াবিন আলুর তরকারি। আমার আর একটা বন্ধু নিয়েছিল রুটি আর আলু ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সবার জন্য বিছানা আমি রেডি করে নিচ্ছি, কারণ কি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকালবেলা উঠতে হবে। সবার জন্য পেয়ে গেছে একটা বালিশ। বালিশটা খুবই নরম। তো আমি আমার ব্যাগটা রেখে তারপরে বালিশটা রেখে দিলাম, এবং আমি একটা দেখছি খুব সুন্দর একটা কম্বল দিয়েছে, এবং তার সাথে দিয়েছে 2খানা আপনার হোয়াইট কালারের চাদর। তো চলো দেখা হচ্ছে সকালবেলা। চোখ খুলতে না খুলতে দেখি পুরো বাইরে পুরো একদম সাদা ধোঁয়ার মতন। তো বুঝতে পারছি ট্রেনের সময় যাওয়া হয়ে গেছে। আমরা প্রায় প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি। তো এখানে এতটাই কুয়াশা, এতটাই ঠান্ডা যে দূরে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণে সোলার প্যানেল লাগানো। এখানে কমসে কম কয়েক লাখের বেশি সোলার প্যানেল লাগানো। তো আমার যা মনে হচ্ছে এইখানে যে সোলার প্যানেলগুলো লাগানো আছে, এইখান থেকে ইলেকট্রিক সাপ্লাই দেবে হয়তো আপনার প্রয়াগরাজে বা কুম্ভসাগর মেলাতেও বলা যায়। তো যাই হোক, আমি তো অবাক যে এত সোলার প্যানেল লাগানো আছে, যে কি মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো নেমে পড়লাম প্রয়াগরাজ জংশনে। তো আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট লেট ছিল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 কাপ চা নিয়ে নিলাম, কারণ এখানে যা ঠান্ডা, চা না খেলে শরীরটা গরম হবে না। তো সবাই যেদিকে চলছে আমরাও তাদের পিছু পিছু চলছি, কারণ কি সবাই যেদিকে যাচ্ছে তার মানে হচ্ছে কুম্ভসাগর মেলাতে যাচ্ছে। তো আমরাও তাদের পিছু পিছু হাঁটা দিলাম কুম্ভসাগর মেলা যাওয়ার দিকে। এবং দেখতেই পাচ্ছ যে কত কুয়াশা, ঠিক আছে। আর এইখানে আমাদের যে ঠান্ডা আছে, আমাদের কলকাতা থেকে প্রায় 8 থেকে 10 ডিগ্রি কম আছে। এখন প্রায় 8:30 থেকে 9টা বাজে, কিন্তু মনেই হচ্ছে না যে 8:30 থেকে 9টা বাজে। স্টেশন থেকেই কত ভিড়, যে আপনার ওভারব্রিজ ওঠার আগে এত ভিড় হয়ে গেছে যে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো দেখা যাক।
দেখে বুঝতেই পারছো যে এত পরিমাণে লোক যাচ্ছে, শুধু মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যেদিকে তাকাবে শুধু লোকের মাথা। বাইরের দিকটা শুধু একবার দেখো, শুধু কি পরিমাণে কুয়াশা। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম। তো চলো, সবাই দেখতেই পাচ্ছ লোকজন যাচ্ছে। তো আমরাও ওদের সাথে সাথে হাঁটা শুরু করলাম। আর আমার একটা বন্ধু আছে, খুব অ্যাক্টিভ হয়, খুব মজা করে। তো কী আর করবো বন্ধুতে, চলো। সকাল সকাল বেড়াতে বেড়াতেই এত সুন্দর একটা মন্দির আর ভোলেনাথের দর্শন ভাবার বাইরে, অসাধারণ। আর একটা কথা বলি যে এইখানে আপনারা সবাইকে দেখছেন হেঁটে যেতে, কারণ কি যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো প্রায় বন্ধ করে দেওয়া আছে, শুধু ভিআইপিদের জন্য খোলা আছে বা সাধু সন্ন্যাসী। তো এইরকম এলইডি স্ক্রিন লাগানো, আপনার কোনো অসুবিধা নেই। আপনি কোন দিকে যাবেন, কীভাবে যেতে হবে, সব স্ক্রিন লেখা থাকে। আপনি এটা দেখে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো যেটা বলছিলাম, প্রত্যেক রাস্তার মোড়ামোড়া এরকম ব্যারিকেড দেওয়া আছে, যার ফলে কী হচ্ছে, সবকে হেঁটে যেতে হচ্ছে। তো হেঁটে গেলে কোনো অসুবিধা নেই। স্টেশন থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার, তো আরামসে হেঁটে চলে যাওয়া যাবে, তো কোনো অসুবিধা হবে না। এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি পার করলেই পৌঁছে যাবো আমরা সঙ্গমে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, চলো। দেখো কি পরিমাণে ভিড়টা, শুধু একবার দেখো। দূর দূর কিছু দেখা যাচ্ছে না, শুধু মাথা ছাড়া। এত পরিমাণে এখানে লোক এসছে যে ভাবার বাইরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাটের সামনে। তো অনেক কষ্টের পর পৌঁছে গেছি ফাইনালি আমরা একদম ঘাটের সামনে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ঘাট, এই হচ্ছে আপনার সঙ্গম। তো আমরা তো সঙ্গম পৌঁছে গেছি, কিন্তু আমাদের প্রয়োগ সঙ্গম ঘাটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। কিন্তু এমন না যে সবাই প্রয়োগ সঙ্গমে গিয়ে স্নান করছে, অনেকে অনেক জায়গায় স্নান করছে। সঙ্গম যেহেতু এখানে 3খানা নদী মিলিত হচ্ছে, যে যে এখানে পাচ্ছে স্নান করছে। তো আমরা সঙ্গমে গিয়েই স্নান করবো, প্রয়োগ সঙ্গম যেটা। এটা আমার একটা খুব পছন্দের জিনিস। এইখানে ব্যবস্থা খুবই ভালো, দেখতেই পাচ্ছ এটা একটা অ্যাম্বুলেন্স টাইপের। তো কারো যদি কোনো অসুবিধা হয় সেখানে ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এটা কি আমি তো আগে কখনো দেখিনি, আমাদের মনে হচ্ছিল হাঁস, তারপরে এসে দেখি আলাদা কিছু। কারণ কি পাখির মতন উঠছে, হাঁসের মতন জলে চলছে। তোমরা যদি কেউ জেনে থাকো কি, সেটা কমেন্টসে বলো। এটা হচ্ছে পিপা পুল। তো এই পিপা পুল ধরে যেতে হবে আমাদের প্রয়োগ সঙ্গমে। তো এইখানে প্রচুর এরকম পিপা পুল লাগানো আছে, প্রচুর বড় বড় লোহার ট্যাঙ্ক। আমরা তো ভেবেছিলাম পিপা বলতে হয়তো কোনো প্লাস্টিক, তারপরে দেখি যে এখানে বড় বড় লোহার ট্যাঙ্ক। তো ওই ট্যাঙ্কের ওপরে ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজ থেকে সবাই এপার থেকে ওপার, এপার থেকে ওপার জিনিসটা করছে। আর একটু বাকি, আমরা পুরো একদম প্রয়োগ সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। দেখেই বুঝতে পারছো যে এত ভিড়। এই ব্রিজটা পার করলেই আমরা প্রয়োগ সঙ্গমের একদম কাছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কুম্ভসাগর মেলাতে। এটা হচ্ছে প্রয়োগ সঙ্গম। তো এইখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, কিছু বলার নেই। দেখে বুঝতেই পারছি যে কোথায় চলে এসেছি। এখানে প্রচুর নিউজ চ্যানেল, এত নিউজ চ্যানেল যে মানে ভাবতেই পারিনি এত নিউজ চ্যানেল থাকবে। তো যাদেরকে দেখবো বলে এসেছিলাম, ফাইনালি তাদেরকে আমি দেখতে পারলাম। তো এরা হচ্ছে আপনার সেই নাঙ্গা সাধু বলে। তো প্রচুর পরিমাণে এখানে নাঙ্গা সাধু আছে। এই জিনিসটা আপনি শুধু এইখানেই দেখতে পাবেন, আর কোথাও দেখতে পাবেন না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে অনেক সাধু সন্ন্যাসী এবং সাধারণ মানুষ সবাই মানে যে যেরকম পারছে এখানে আসছে, স্নান করছে, কোনো অসুবিধা নেই। দেখতে অনেক ভিড় মনে হচ্ছে, কিন্তু খুব একটা ভিড় না, সবাই যে কেউ আসতে পারো। শোনা কথা যে এই জলে অমৃতের ফোঁটা রয়েছে।
তো তার জন্য আমরাও একটু জল নিয়ে নিলাম, কারণ কি এই জল বাড়িতে রাখা খুবই শুভ। জল নেওয়া কমপ্লিট, এবার স্নান করে পালা। দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট হয়ে গেছে। জল প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। তো এই জলে এত বেশিক্ষণ থাকাও ঠিক না, তো তাড়াতাড়ি স্নান করে উঠে গেছি। চলো পরে দেখা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ব্রিজ একটা। তো এই ব্রিজ থেকে আপনার সঙ্গম যেটা আছে সেটা দূরে যে এত পিপাপুল রয়েছে সেটা আপনি যখন সামনে থাকবেন তখন বুঝতে পারবেন না। যখন আপনি ব্রিজের ওপরে আসবেন তো আপনি বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে আপনার পিপাপুল বা প্রচণ্ড পরিমাণে টেন্ট এগুলো সব কিছু রয়েছে। এখানে থাকারও কোনো অসুবিধা নেই, কারণ এখানে এত পরিমাণে টেন্ট লাগানো আছে যে কি আপনার থাকতে কোনো অসুবিধাই হবে না। সন্ধ্যেবেলাটা শুধু একবার দেখুন, মানে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। দূর দূর তাক যত দূর চোখ যাচ্ছে শুধু আপনার লাইটে লাইট, টেন্টে টেন্ট। তো এখানে প্রচুর খুব ভালো সিস্টেম। সবাই আসো আর এই কুম্ভ মেলাতে স্নান করো। দেখা হচ্ছে পরের ব্লগে।